নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের আবারও 5% ডিএ বাড়তে চলেছে এবং কবে থেকে পাবেন এই ডিএ? তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে সকলের মনে একটাই প্রশ্ন উঠছে যে কবে থেকে আবার এই ভাতা বৃদ্ধি পাবে। কিন্তু 8ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের তরফে ফের একবারের জন্য সকল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এবারে এই প্রশ্ন ঘুরছে সব কেন্দ্রীয় সরকারি কর্মীদের মনে। 1 ফেব্রুয়ারিতে বাজেট পেশের দিন মহার্ঘ ভাতা বাড়ে বলে আশা করছিল সরকারি কর্মীরা, কিন্তু সেই আশা বিফলে গেছে। অন্তর্বর্তীকালীন বাজেট পেশের দিন ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধির কোনো কথা ঘোষণা করেনি অর্থমন্ত্রী। সামনেই লোকসভা ভোট, আর ভোটের আগে সবার প্রত্যাশা ছিল বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা। কিন্তু প্রত্যক্ষভাবে মিনি বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়নি। তাহলে এবার প্রশ্ন হলো, ডিয়ারনেস অ্যালাউন্স কবে বৃদ্ধি পাবে? মিডিয়া রিপোর্ট অনুযায়ী মার্চের গোড়ার দিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধি ঘোষণা করা হতে পারে। অর্থাৎ আগামী 2 মাস কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মার্চ মাসে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে মোদী সরকার, যা 2024 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। 2023 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সূচক সংখ্যা নিশ্চিত করছে যে কেন্দ্রীয় কর্মীরা কমপক্ষে 50% মহার্ঘ ভাতা পাবেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে 2023 সালের ডিসেম্বরে যে এআইসিপিআই প্রকাশ করা হয়েছে তা 0.3% কমে 1388% হয়েছে, আর নভেম্বরের তুলনায় তা 0.22% কমেছে। শ্রম মন্ত্রক জানিয়েছে 2022 সালের ডিসেম্বরের নিরিখে 2023 সালের ডিসেম্বরে সর্বভারতীয় মূল্য সূচক 0.15% কমেছে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে এই বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাউন্স 4% বৃদ্ধি করতে পারে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।